খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে কিনা নারীদের সবসময় একটা অগ্রণী ভূমিকা থাকে, অগ্রগামী ভূমিকা থাকে, সেই নারীদের আসলে প্রার্থীর সংখ্যা কম। আমরা দেখছি যে মোট প্রার্থীদের মধ্যে নারীদের অংশগ্রহণ মাত্র 22%-এরও নিচে, এবং মেয়েদের অনেকগুলো হলেও মেয়েদের আসলে প্রার্থীতে পরিপূর্ণ হয়নি। তো সেই জায়গায় আমরা মনে করছি যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নারীদের জন্য যেমন নারী বান্ধব ক্যাম্পাস আয়োজন ব্যবস্থা করার কথা ছিল, সেটা করতে পারেনি। একই সাথে এই যে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করলো, জীবন দিল, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিল, সেই নারীদের যে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা, যে আন্দোলনের যে স্বীকৃতিটুকু পাওয়ার কথা, সেই স্বীকৃতিটুকু আসলে নারীরা পায়নি। যার ফলে সাধারণ নারীরা আসলে আগ্রহ হারিয়ে ফেলেছে। একই সাথে নানা রকমভাবে অনলাইনগুলোতে পুরো ক্যাম্পাস জুড়ে একটা নারী বিদ্বেষী পরিবেশ তৈরি হয়েছে, যেখানে অনবরত নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ট্যাগিং সেগুলো বাড়ছে। তো সেই সমস্ত আশঙ্কার জায়গা থেকেও নারীরা অংশগ্রহণ করেনি, এবং আমরা আশা করছি যে এই জাকসুর মধ্যে দিয়ে আমরা পুনরায় নারীদের যে পুনর্জাগরণ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং একই সাথে যারা নারী বিদ্বেষী রয়েছেন তাদের একটা ধ্বংসের নিশান উঠবে। দীর্ঘ 33 বছর পরে আসলে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে তেমন তুলনামূলক সাড়া না পেলেও কিন্তু আসলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমাদেরকে গ্রহণ করছে। আমরা যখন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি, তারা আমাদেরকে যে আস্থা এবং ভরসার জায়গা দেখাচ্ছে, সেটি আসলেই আমি উৎফুল্ল খুবই। কারণ তারা আমাদের দেখেছে আসলে 24 থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থী দাবি দেওয়া আদায়ের পক্ষে কিন্তু আমরা সবসময় কাজ করেছি, তাদের পক্ষে কিন্তু সবসময় কথা বলার চেষ্টা করেছি, যার ফলে তাদের সাথে আমাদের এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং আমরা যখন তাদের কাছে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে আসলেই খুবই পজিটিভলি আসলে রিসিভ করছে। আমরা আমাদের প্রত্যাশার কথাগুলো তাদের কাছে বলছি, তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সংকট, তাদের যে ভাবনাগুলো, সেগুলো আমাদের কাছে বলছেন। কিন্তু এবং আমরা কিন্তু আসলেই দেখেন, নির্বাচনের যে প্রচারণা আমরা কিন্তু খুবই ভালোভাবে তেমনভাবে করতে পারিনি, কারণ আসলেই আমরা শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের ডিবেট আলোচনা করতে পারি নাই। আমরা উন্মুক্ত আলোচনা হইতো, শিক্ষার্থী আমাদেরকে কোশ্চেন করতো, তাদের ভাবনা চিন্তাভাবনাগুলো জানাইতো, আমরাও আমাদের এই বিশ্ববিদ্যালয় নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করছি, কীভাবে একটা আধুনিক গবেষণাধর্মী ক্যাম্পাস বিনির্মাণ করা যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পেতাম। কিন্তু সেটি অবশ্য হয়নি, কিন্তু আমরা পার্সন টু পার্সন তার সাথে কথা বলার চেষ্টা করছি। নির্বাচন নিয়ে তো অবশ্যই আমরা সংখ্যা লক্ষ্য করছি, কারণ হচ্ছে নির্বাচনে কিন্তু এখন লেভেল প্লেইং ফিল্ড নেই, কারণ বিশ্ববিদ্যালয় পড়াশোনা এবং নির্বাচন কমিশন একটি বিশেষ পক্ষকে কিন্তু আসলে মেকানিজম করার চেষ্টা করছে। দীর্ঘ 33 বছর পর জাকসু হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসব মুখর অবস্থা, মানে সবাই খুব আনন্দিত। এবং এই পদে আমার প্রতিদ্বন্দ্বিতা করার অন্যতম কারণ হচ্ছে আমি সমাজসেবা বিষয়ক সম্পাদকের প্রার্থিতা করছি। বেশ কিছু কাজ করেছি এই বিষয়ে, সমাজ নিয়ে আমার বেশ কিছু কাজ ছিল, যেমন বিশ্ববিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা, পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো, এবং ডিপার্টমেন্টে যারা বিভিন্ন বিভাগে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে, তাদের পরীক্ষার ব্যবস্থা করা, তাদের অডিও বুকের ব্যবস্থা করা, তাদের নিয়ে একটি ডকুমেন্টারি করেছি যেটির নাম হচ্ছে বিয়ন্ড দ্য সানলাইট। তো এই ধরনের কাজগুলো আমি অতীত থেকেই করে আসছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল যে দেখছি, সে 28 বছরের অ্যাবান্ডেন্ট ছিল, সেই সুইমিং পুলটি আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। এটা উদ্যোগ নিয়েছিল মূলত চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এই জায়গা থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভিন্ন কিছু করতে চাই বা ভিন্নভাবে চিন্তা করছি, আর অতীত থেকে কাজ করছি বলেই আমি এই পদটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।